তো আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও বিশেষ গুরুত্বপূর্ণ 50টি আপডেট নিয়ে এসেছি, যেখানে তোমাদের যে সমস্ত প্রার্থী রয়েছে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য, তো আর হাতে গোনা মাত্র 4 দিন রয়েছে। তো তোমাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ যে 50টি জিকে রয়েছে আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো জিকে এগুলো প্র্যাকটিস সেট চলছে, তো তোমাদের এখানে বিশেষ আরও জিকে গুরুত্বপূর্ণ জিকেগুলি আপডেট দেওয়া রয়েছে। তো তোমরা চ্যানেলে দিয়ে অবশ্যই ভিজিট করে আরও বিস্তারিত জিকেগুলি জেনে নিতে পারবে এবং সেখানে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে। তো আজকের বিশেষ গুরুত্বপূর্ণ 50টি জিকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো 1 নম্বর প্রথম হচ্ছে ভারতের সংবিধান কবে কার্যকর হয়। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধান কবে কার্যকর হয়। তো তোমাদেরকে সকলকে অনুরোধ করবো যে তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাও যদি তোমরা অ্যান্সার জেনে থাকো। তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। 1 নম্বর কোশ্চেন ভারতের সংবিধান কবে কার্যকর হয়। তো অ্যান্সার হয়েছে অপশান নাম্বার সি, 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। এরপর নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম নবাব কে ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বাংলার প্রথম নবাব কে ছিলেন। অ্যান্সার হয়েছে অপশান নাম্বার বি, মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। নেক্সট কোশ্চেন 3 নম্বর, ভগৎ সিং কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ভগৎ সিং কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। 3 নম্বর কোশ্চেন। তো এখানে অ্যান্সার হয়েছে অপশান নাম্বার সি, HSRA। HSRA অর্থাৎ এর পুরো নাম হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তিনি 1928 সালে প্রতিষ্ঠিত করেছিলেন এই HSRAটি, যেখানে ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদ বিপ্লবীরা মিলে এই সংগঠনটি করেছিলেন এবং মূল উদ্দেশ্য যেটি ছিল সেটি হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ও বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা হয়েছিল মূল লক্ষ্য। তার জন্যই সাধারণত HSRA সাধারণত প্রতিষ্ঠিত করেছিল। এরপরে নেক্সট কোশ্চেন 4 নম্বর, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন কে। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা করেন কে। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ কে ফজলুল হক। ফজলুল হক, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন নদীকে বঙ্গের দুঃখ বলা হয়। কোন নদীকে বঙ্গের দুঃখ বলা হয়। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, দামোদর নদীকে বলা হয় বঙ্গের দুঃখ। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। 7 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, 2024 সালে লোকসভা নির্বাচনে মোট আসন কত। নেক্সট কোশ্চেন, 2024 সালের লোকসভা নির্বাচনে মোট আসন কত ছিল। তো তোমরা এটিকে অবশ্যই মনে রাখবে, 2024 সালে মোট যেটি ছিল অপশন নাম্বার হয়ে যাচ্ছে বি, এই 542টি তোমরা অবশ্যই এটিকে নোট করবে। এরপরে নেক্সট কোশ্চেন, আনন্দমঠ উপন্যাস কে লিখেছিলেন। আনন্দমঠ উপন্যাসটি কে লিখেছিলেন, 9 নম্বর কোশ্চেন। অ্যান্সার হয়ে যাচ্ছে 9-এর বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন। এরপরে নেক্সট কোশ্চেন, কোন রাজধানীকে সিটি অফ জয় বলা হয়। কোন রাজধানীকে সিটি অফ জয় বলা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কলকাতা। কলকাতাকে সাধারণত সিটি অফ জয় বলা হয়। এরপরে নেক্সট কোশ্চেন, রক্তের কোন অংশ অক্সিজেন পরিবহন করে। রক্তের কোন অংশ অক্সিজেন পরিবহন করে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, RBC বা রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকা সাধারণত অক্সিজেন পরিবহন করে।
এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপরে নেক্সট কোশ্চেন 13 নম্বর, অশোকের ধর্মলিপি কোথায় পাওয়া যায়? অশোকের ধর্মলিপি কোথায় পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে 13 নম্বর অপশন বি, এলাহাবাদে। এরপরে নেক্সট কোশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? নেক্সট কোশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1817 সালে 20 জানুয়ারিতে সাধারণত হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠাতা কে করেছিলেন? তো প্রতিষ্ঠাতার এখানে অনেক রয়েছেন, যাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটি নাম সেটি হচ্ছে রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, তারপরে ডেভিড হেয়ার ও অন্যান্যরা। এবং প্রধান যেটি লক্ষ্য ছিল সেটি হচ্ছে হিন্দু ছাত্রদের কলা এবং বিজ্ঞানে পাশ্চাত্য শিক্ষা প্রদান করাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো হিন্দু কলেজের বর্তমানে নাম কি ছিল? তো বর্তমান যেটি নাম হচ্ছে সেটি হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। তোমরা অবশ্যই এটিকে নোট করবে, হিন্দু কলেজের বর্তমানে যেটি নাম হচ্ছে সেটি হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এরপরে নেক্সট কোশ্চেন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? নেক্সট কোশ্চেন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, করোনা হচ্ছে সূর্যের বাইরের স্তরের নাম। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান বিচারপতি কাকে নিয়োগ করেন? ভারতের প্রধান বিচারপতি কাকে নিয়োগ করেন? ভারতের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন, রাষ্ট্রপতি। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন উৎসবকে বাঁকুড়ার উৎসব বলা হয়? নেক্সট কোশ্চেন, কোন উৎসবকে বাঁকুড়ার উৎসব বলা হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, জয়দেব উৎসবকে বলা হয় বাঁকুড়ার উৎসব। এরপরে নেক্সট কোশ্চেন, দ্বীপসমূহের দেশ কোন দেশ? দ্বীপসমূহের দেশ কোন দেশ? চালের ভান্ডার। এরপরে নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, নাইট্রোজেন গ্যাস। এরপরে নেক্সট কোশ্চেন, আয়ালা দ্বীপ কোথায় অবস্থিত? আয়ালা দ্বীপ কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, লাক্ষাদ্বীপে। নেক্সট কোশ্চেন, 2024 সালে ভারত কতটি স্বর্ণপদক জিতেছে এশিয়ান গেমসে? নেক্সট কোশ্চেন হচ্ছে 2024 সালে ভারত কতটি স্বর্ণপদক জিতেছে এশিয়ান গেমসে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 28টি। এরপরে নেক্সট কোশ্চেন, কোন তত্ত্বে বিবর্তন ব্যাখ্যা করা হয়েছে? কোন তত্ত্বে বিবর্তন ব্যাখ্যা করা হয়েছে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, চার্লস ডারউইন তত্ত্বে বিবর্তন ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা আইপিএস কে? ভারতের প্রথম মহিলা আইপিএস কে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটিকে তোমরা অবশ্যই নোট করবে। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, কিরণ বেদি হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। এরপরে নেক্সট কোশ্চেন 25 নম্বর, কোন নদী হিমালয় থেকে উৎপন্ন নয়? কোন নদী হিমালয় থেকে উৎপন্ন নয়? এখানে অপশন রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী এবং যমুনা।
অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, গোদাবরী হচ্ছে এখানে হিমালয় থেকে উৎপন্ন নয়। নেক্সট কোশ্চেন 26 নাম্বার, জাতীয় পতাকার চক্রটির নাম কি? জাতীয় পতাকার চক্রটির নাম কি? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, অশোক চক্র। এটা সকলেই তোমরা জানো আশা করব। নেক্সট কোশ্চেন 28 নম্বর, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। এরপরে নেক্সট কোশ্চেন 29 নম্বর, গোপী গায়েন বাঘা বায়েন সিনেমার পরিচালক কে? গোপী গায়েন বাঘা বায়েন সিনেমার পরিচালক কে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, সত্যজিৎ রায়। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় একটি রাজ্য। এরপরে নেক্সট কোশ্চেন, কোন উৎসব রথযাত্রার জন্য বিখ্যাত? কোন উৎসব রথযাত্রার জন্য বিখ্যাত? নিচে এখানে অপশন রয়েছে পুরী, বারাণসী, কলকাতা, মেদিনীপুর। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, পুরী হচ্ছে রথযাত্রার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন 32 নম্বর, ভারতের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ আছে? ভারতের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ আছে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 448টি অনুচ্ছেদ রয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 1975 সালে। নেক্সট কোশ্চেন, কোন বিদ্রোহকে সন্ন্যাসী বিদ্রোহ বলা হয়? কোন বিদ্রোহকে সন্ন্যাসী বিদ্রোহ বলা হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, সাধু ফকির বিদ্রোহকে বলা হয় সন্ন্যাসী বিদ্রোহ। এরপরে নেক্সট কোশ্চেন, কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল? কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল? অপশন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে পারদ রয়েছে, লোহা, তামা, দস্তা। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, পারদ হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল, পারদ ধাতু। নেক্সট কোশ্চেন, আরবিআই এর সদর দপ্তর কোথায়? আরবিআই এর সদর দপ্তর কোথায়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, মুম্বাই অবস্থিত আরবিআই এর সদর দপ্তর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে মুম্বাই অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? দুধসাগর, যোগ জলপ্রপাত, নোহা কালিকাই জলপ্রপাত এবং শিবনাথ। তো এখানকার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 38-এর বি, যোগ জলপ্রপাত হচ্ছে সর্বোচ্চ জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, ভারত ভাগ্য বিধাতা কবিতাটি কে লিখেছেন? ভারত ভাগ্য বিধাতা কবিতাটি কে লিখেছেন? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাচ্ছে বি, অমৃতসরে অবস্থিত গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির অবস্থিত কোথায়? সেটি হচ্ছে অমৃতসরে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? তো এখানে যেটি রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, এখানে অ্যান্সারগুলি ভুল রয়েছে। তোমরা এখানে মেন যেটি অ্যান্সার রয়েছে সেটি হচ্ছে সাদা বুক মাছরাঙা। সাদা বুক
মাছরাঙা হচ্ছে সঠিক অ্যান্সার, বা ধলা গলা মাছরাঙা, মাছরাঙা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন 42 নম্বর, কোনটি পশ্চিমবঙ্গের সরকারি ভাষা? পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, বাংলা। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা কোনটি? তো ভারতের জাতীয় খেলার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, হকি হচ্ছে ভারতের জাতীয় খেলা। নেক্সট কোশ্চেন, কোন নদী কলকাতার পাশ দিয়ে বয়ে যায়? নেক্সট কোশ্চেন, কোন নদী কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে যায়। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। নেক্সট কোশ্চেন, সেতু সমুদ্র কোন মহাসাগরে অবস্থিত? সেতু সমুদ্র কোন মহাসাগরে অবস্থিত? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, ভারত মহাসাগরে অবস্থিত সেতু সমুদ্র। এরপরে নেক্সট কোশ্চেন 47 নম্বর, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, তিমি বা নীল তিমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। নেক্সট কোশ্চেন, ভারতের ব্রিটিশ শাসন কবে স্বাধীন হয়? ভারত ব্রিটিশ শাসন কবে স্বাধীন হয়? ভারত ব্রিটিশ শাসন থেকে কবে স্বাধীন হয়? 48 নম্বর কোশ্চেন। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 1947 সালে, যা ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালিত করা হয়। নেক্সট কোশ্চেন, চাষাভুষো উপন্যাসের লেখক কে? নেক্সট কোশ্চেন, চাষাভুষো উপন্যাসের লেখক কে? অ্যান্সার হয়েছে অপশন নাম্বার ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপরে নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠিত হয় কত সালে? পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই এটিকে নোট করবে। অ্যান্সার হয়ে যাচ্ছে 1861 সালে পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠাতা হয়। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য 50টি জিকে, যা তোমাদের অনেকটা কমন পাওয়ার চান্স রয়েছে। তো সকলে তোমরা এগুলিকে মক টেস্ট প্র্যাকটিস করবে এবং খাতায় নোট করার চেষ্টা করবে।